হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ বানাবো বাঙালির প্রিয় মাটন কষা। এই মাটন কষার নাম শুনলে ছোট থেকে বড় সবার জিভে জল আসে। বিয়ে বাড়ি বা যে কোনো অনুষ্ঠান বাড়ি গেলে আমাদের চোখ শুধু মাটন কষার দিকেই থাকে। 2 পিস মাটন পাশে না থাকলে মনটা ঠিক যেন ভরে না। তাই আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো খুবই সহজে আলু দিয়ে মাটন কষার রেসিপি। এটা যে কেউ কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবে, একদম ঝামেলাহীনভাবেই। আর সামনে আসছে ঈদুল আজহা। আপনি কিন্তু আমার এই মাংস রান্নার রেসিপি ফলো করে গরুর মাংসও খুব সহজে রান্না করতে পারেন। তো বন্ধুরা, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা না টেনে দেখবেন, আপনাদের অনেক অনেক উপকারে আসবে। ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। তো এখানে আমি 1 কেজি পরিমাণ মাটন নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তবে খুব বেশি ধোয়ার প্রয়োজন নেই। এরপর আমি মাংসটাকে ম্যারিনেশনের জন্য এখানে দিচ্ছি 1 চামচ আদা বাটা, এরপর 1/2 চামচ রসুন বাটা দিয়ে দিলাম, এরপর দিচ্ছি 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, স্বাদ মতো দিয়ে দেবো লবণ, এরপর দিচ্ছি হলুদের গুঁড়ো, এরপর মাংস রান্নায় ভালো একটা কালার আনার জন্য দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দেবো 1 চামচ সর্ষের তেল। এখানে ম্যারিনেশনের সময় খুব বেশি তেল ব্যবহার করব না, 1 চামচই দিলাম। তেলটা দেওয়ার পরে এখানে 3 চামচ ফ্রেশ টক দই দিয়ে দিচ্ছি, আর টক দইটা একটু জল ঝরিয়ে এখানে ব্যবহার করছি। আপনার মাংসের পরিমাণ বুঝে টক দইটা ব্যবহার করবেন। এরপর সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে হাত দিয়ে খুব ভালো করে মেখে এটাকে ম্যারিনেশন করে নেব। আশা করি বুঝতে পারছেন কীভাবে ম্যারিনেশনটা করছি। এখানে কিন্তু আমি গুঁড়ো মশলা ব্যবহার করিনি, রান্নার সময় ব্যবহার করব। এরপর খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আর যেহেতু আলু দিয়ে মাটন কষা বানাচ্ছি, তাই কড়াইয়ে দিয়ে দিলাম অনেকটা পরিমাণ সর্ষের তেল, তাতে 1 চিমটি হলুদ দিয়ে এভাবে ডুমো করে কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর একটু হলুদ দিয়ে খুব ভালো করে ওলট পালট করে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। তেলের মধ্যে কোনো কিছু ভাজার আগে যদি 1 চিমটি হলুদ বা লবণ দেওয়া হয় তাহলে তেল ছিটকে আসে না। এরপর ওলট পালট করে হালকা ব্রাউন করে আলুগুলো আমি সব ভেজে নিয়েছি। আলুগুলো ভাজা হয়ে গেলে ওই তেলে গোটা গরম মশলা আর 2টা তেজপাতা আমি ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দেওয়া হয়ে গেলে ডুমো করে কেটে রাখা 3টে পেঁয়াজ কুচি আমি এর মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এরপর এটাকে একটু আরও তাড়াতাড়ি ভাজার জন্য এর মধ্যে লবণ দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দেখুন পেঁয়াজটা ভেজে নিয়েছি। পেঁয়াজটা এরকম পর্যায়ে ভাজা হয়ে গেলে হালকা একটু নরম হয়ে এলে এর মধ্যে আবারও 1 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা দিয়ে দেবো। এরপর এখানে আবারও 1 চিমটি হলুদ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত নেড়ে নেবো। প্রায় 3 সেকেন্ড পর্যন্ত আমি এটাকে নেড়ে নিয়েছি। তারপরে দিচ্ছি 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, একটা বড় চামচে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো। এরপর সমস্ত গুঁড়ো মশলাগুলো দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখুন মশলার গায়ে থেকে তেল ছেড়ে আসলে এই পর্যায়ে আমি ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিলাম। পুরো মাংসটা দেওয়ার পরে বাটি ধোয়া একটু জল দিয়ে খুব ভালো করে কিন্তু মাংসটাকে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু খুব বেশি জোরে মাংসটা নাড়াচাড়া করা যাবে না, আলতো হাতে এভাবে কয়েকবার নাড়াচাড়া করে খুব ভালো করে মাংসটা কষিয়ে নিয়েছি। এরপর যখন দেখবেন মাংসের গায়ে থেকে তেলটা খুব ভালোভাবে সরে আসছে, তখন আপনি ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নেবেন। দেখবেন যখন কষানো হয়ে গেছে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে আমি প্রেসার কুকারের মধ্যে ট্রান্সফার করে নেব, কারণ তাড়াতাড়ি এটা রান্না হবে। আপনি যদি কড়াইয়ের মধ্যে করেন তাহলে কিন্তু রান্নার প্রসেসটা অনেকটা বেশি লং হয়ে যাবে। চাইলে কিন্তু আপনি কড়াইয়ের মধ্যে করতে পারেন, তাই আমি প্রেসার কুকারের মধ্যে এটাকে ট্রান্সফার করে নিলাম। দেখুন পুরোটা দেওয়া হয়ে গেলে আমি এইভাবে কড়াইটা ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি। মাংসটা যতটা থাকবে মাংসের লেয়ার পর্যন্তই ঠিক জল দিতে হবে, আর একটুও বেশি কিন্তু জল দেওয়া যাবে না, দেখতেই পাচ্ছেন। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে একদম হাই হিটে 6টা সিটি দিয়ে দেবো। ব্যাস, এই প্রসেস ফলো করলেই আপনার রান্না পারফেক্ট এবং সুস্বাদু হবে। তো বন্ধুরা, আমার এই রেসিপি ফলো করে অবশ্যই মাংস রান্না করে দেখবেন। দেখা হচ্ছে আবারও কোনো একটা রেসিপিতে। আল্লাহ হাফেজ।